সবশেষ নির্বাচনে কারচুপির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের পদ অবৈধ ঘোষণা করেছে আদালত। তার বদলে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেয়। 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে মেয়র নির্বাচিত করা হয়। নির্বাচনে রেজাউল করিম চৌধুরী 3,69,248 ভোট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডাক্তার সাদাত হোসেন 52,489 ভোট পান। ওই বছরের 24শে ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে 9 জনকে বিবাদী করে মামলা করেন ডাক্তার সাদাত। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করেছেন সাদাত হোসেন। আজকের এ রায়ের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, আজকের এই রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ মনে করছে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রায় দ্রুত কার্যকর করার অনুরোধ আইনজীবীর। ডক্টর সাদাত সাহেবকে বৈধ ঘোষণা করেছে নির্বাচনে এবং 10 দিনের মধ্যে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে। একজন প্রতিপক্ষ যে এক্স মেয়র যিনি পালিয়ে গিয়েছেন, ওনার কার্যক্রম অ্যাকর্ডিং টু ল ইলিগ্যাল ছিল। ফর দ্যাট রিজন এ রায়ে খুশি বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশে এভাবে যদি আইন প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের মানুষ সুপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী। 19শে আগস্ট রেজাউলকে অপসারণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।